হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আরো একবার তোমাদের সাথে রিজনিং ক্লাসে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। 10টা কোশ্চেন আছে টোটাল। 10টা কোশ্চেন আমরা ডিটেলসে সলভ করব। যেরকম টাইপের প্রশ্ন তোমরা এক্সামে দেখতে পাবে সেরকম টাইপের কোশ্চেনকে নিয়ে কিন্তু আলোচনা হবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট দেখো প্রশ্ন দেওয়া হয়েছে নিম্নলিখিত ত্রয়ীগুলিতে, মানে ত্রয়ীগুলি বলতে কিনা যে এক একটা তোমার স্টেটমেন্টে 3টে করে ওয়ার্ড রয়েছে, ভেবে নাও, ঠিক আছে? তো প্রত্যেকটা অক্ষর গ্রুপ একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে, পরবর্তীর সাথে সম্পর্কিত। প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই যুক্তি অনুসরণ করে এমন একটা নির্বাচন করুন। বলছে এই সেম লজিকে থাকবে, এই দুটো জিনিস যেমন আছে সেম লজিকে থাকবে এরকম একটা অপশন তোমাকে চুজ করতে বলেছে। এটা কিন্তু দেখেই করে দেওয়া যাবে। দেখো এখানে BAIL, বেলটাকেই তোমাকে এইরকম ভাবে লেখা হয়েছে, বেলটাকেই এইভাবে লেখা হয়েছে, লেটারগুলোকে রিঅ্যারেঞ্জ করে করে লেখা হয়েছে। দেখো এখানে BAIL, দেখো এখানে BAIL-ই আছে, লেটারগুলোকে রিঅ্যারেঞ্জ করা আছে। এখানেও তাই BAIL-ই আছে, লেটারগুলোকে রিঅ্যারেঞ্জ করা আছে। DEF, ডিপটাকেও দেখো রিঅ্যারেঞ্জ করে করে তারা লিখেছে। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বেলের যে প্রথম লেটার বি, এই দুটো ওয়ার্ডের শেষ লেটার হয়ে গেছে, বি আর বি। এখানেও দেখো ডি, এখানে দেখো ডি আর ডি শেষ লেটার হয়ে গেছে। তো আমরা সেই রকম ভাবে একটা অপশনকে চুজ করি। দেখো এখানে এল রয়েছে কিন্তু শেষে দেখো দুটো এল নেই, তাহলে এই অপশন তো বাদ হয়ে গেল, অপশন হবে না, ঠিক আছে? এই অপশন হবে না। নেক্সট দেখো জি, শেষে জি রয়েছে, এখানে কিন্তু জি নেই, তাহলে এই অপশনও হবে না। একই রকম লজিকে হতে হবে। একমাত্র অপশন আমি ডিটা দেখতে পাচ্ছি, এখানে বি রয়েছে, এখানেও বি রয়েছে, এখানে বি রয়েছে, তাহলে বাকিগুলো চেক করার প্রয়োজন নেই। বাকিগুলো মানে অপশন সিটার দিকে তাকো, অপশন সি এমনি ভাবে এলিমিনেট হয়ে যাবে, একই রকম ভাবে এলিমিনেট হয়ে যাবে। তো বাকিগুলো চেক করার আর কি কি লজিকে রয়েছে দেখার দরকার নেই, আমরা একটা অপশন খুঁজে পেয়ে গেছি। তো এইভাবে তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি আনসারগুলোকে সলভ করতে হবে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। হচ্ছে একটা নির্দিষ্ট কোড ভাষায় ফিউজকে লেখা হয়েছে 3517, এই হিসাবে কোড করা হয়েছে। সিনকে এইভাবে কোড করা হয়েছে 2458। বলছে প্রদত্ত কোড ভাষা এস এর জন্য কোড কি? এস, ঠিক আছে। চলো দেখি এখানে এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটার মধ্যে কমন কে রয়েছে। কমন দেখো এসই রয়েছে, আর কিন্তু কেউ কমন নেই। এই ওয়ার্ডটার এই ওয়ার্ডটার মধ্যে কমন এস রয়েছে, আর এই সংখ্যাগুলোর মধ্যে দেখো কমন সংখ্যা কি? কমন সংখ্যা দেখতে পাচ্ছি 5, এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, কমন সংখ্যা 5। তাহলে এটা বোঝা গেল যে এস এর কোডটা হচ্ছে 5। এস এর কোড কি হবে? 5 হবে। বুঝতে পারলে কি বললাম? এস এর কোড কি হবে? 5 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, একটা ব্লাড রিলেশন থেকে প্রশ্ন। রামের দিকে ইঙ্গিত করে সীমা বলছে যে সে আমার বাবার একমাত্র মেয়ের স্বামী। বলছে রামের দিকে ইঙ্গিত করে সীমা বলছে যে সে মানে কে? রাম। রাম সীমার বাবার একমাত্র মেয়ের, বলতো সীমার বাবার একমাত্র মেয়ে, সীমার বাবার একমাত্র মেয়ে মানে এই পার্টটার জায়গায় তো রিপ্লেস হয়ে যাবে সীমা দিয়ে। সীমার বাবার একমাত্র মেয়ে মানে সীমা, তাহলে হচ্ছে রাম সীমার স্বামী। তাহলে কোশ্চেনই বলা হচ্ছে কি রাম সীমার স্বামী, জানতেও চেয়েছে তাই রাম সীমার কে হয়, তাহলে আনসার হয়ে যাবে স্বামী। অপশন সি এরটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট চলে যাই কোশ্চেন নাম্বার 4। একটা সিকোয়েন্স দেওয়া আছে, এই সিকোয়েন্সের মধ্যে কিছু নাম্বার রয়েছে, কিছু চিহ্ন রয়েছে। তো এখানে বলছে যে নিম্নলিখিত সংখ্যা ও প্রতীক সিরিজটি পড়ুন এবং যে প্রশ্নটি অনুসরণ করে তার উত্তর দিন। যে প্রশ্নটা দেওয়া আছে তার আনসার দিতে বলছে। বাম থেকে ডানে গণনা করতে হবে, এদিকটা বাম দিক, এদিকটা ডান দিক, বাম থেকে ডানে গণনা করতে হবে। এবার কি বলা হয়েছে কোশ্চেনে? বলছে যে কতগুলি প্রতীক আছে, মানে কতগুলো চিহ্ন আছে যার প্রতিটি একটি প্রতীক দ্বারা অবিলম্বে পূর্বে, মানে কতগুলো চিহ্ন আছে যার আগেও একটা চিহ্ন থাকবে এবং একটি সংখ্যা দ্বারা অবিলম্বে অনুসরণ করে, মানে কি পরে পরে একটা সংখ্যা থাকবে। বলছে যে এমন কতগুলো চিহ্ন আছে এর মধ্যে যে তার আগে কি থাকবে? একটা চিহ্ন থাকবে, কিন্তু পরে কি থাকবে? একটা সংখ্যা থাকবে। তো এরকম আমাকে চিহ্নগুলোকে চুজ করতে হবে। তো এরকম কটা রয়েছে দেখো, এখানে আমি যদি স্টারের দিকে তাকাই তাহলে স্টারের আগে কিন্তু কোনো চিহ্ন নেই, কিন্তু এই সাইনটার দিকে তাকালে দেখো তার আগে চিহ্ন রয়েছে, পরে সংখ্যা রয়েছে, তাহলে আমরা এটাকে নেব। ঠিক আছে, একটা পেলাম। নেক্সট আমরা দেখো ডলারের সাইনের আগে দেখো 8 রয়েছে, আগে 8 থাকলে হবে না, আগে সাইন থাকতে হবে। তাহলে এখানে পার্সেন্টেজের দিকে তাকাও, পার্সেন্টেজের আগে দেখো অ্যান্ড সাইন রয়েছে, পরে দেখো সংখ্যা রয়েছে, তাহলে পার্সেন্টেজ হয়ে গেল, ওদিকে একটা হয়ে গেল। আর বাকি আর কিছু এখান থেকে পাবো কি?
না, বাকি আর কিছু এখান থেকে পাবো না। তাহলে এইভাবে আমরা কিন্তু দুটো আমরা চিহ্ন পেলাম, সেই দুটো চিহ্নের আগে চিহ্ন আছে আর পরে একটা সংখ্যা আছে। ঠিক আছে, নেক্সট চলে যায় কোশ্চেন নাম্বার 5। বলছে এই প্রশ্নটি নিচে দেওয়া হয়েছে 5টা 3টি সংখ্যার ওপর ভিত্তি করে আছে। ঠিক আছে, বলছে এই 5টা সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ এরকম দেওয়া আছে যে এই যে 5টা সংখ্যা দেওয়া, সেই 5টা সংখ্যা 3টে ডিজিটের উপর বেস করে আছে, 3টে ডিজিট করে আছে, প্রত্যেকটা সংখ্যার 3টে করে ডিজিট। বলছে উদাহরণ দিয়েছে এরকম একটা নাম্বার 697, তার প্রথম সংখ্যা 6, দ্বিতীয় সংখ্যা 9, তৃতীয় সংখ্যা 7। প্রথম সংখ্যা 6, দ্বিতীয় সংখ্যা 9, তৃতীয় সংখ্যা 7। এবার কি অপারেশন করা যাবে না তার ইনফরমেশন মনে হয় দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে, দ্রষ্টব্য সমস্ত অপারেশন বাম থেকে ডানে করতে পারছে, বাঁ দিক থেকে ডান দিকে করতে হবে সমস্ত অপারেশন। যদি সর্বোচ্চ সংখ্যার, এবার প্রশ্নটা করা হচ্ছে, যদি সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয়, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা কোনটা, এইটা। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যা কোনটা, এইটা। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি মানে জিরোর কথা বলছে। ঠিক আছে, সর্বনিম্ন সংখ্যার তৃতীয় সংখ্যা থেকে, সর্বনিম্ন সংখ্যা কোনটা, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এইটা, তার তৃতীয় সংখ্যা থেকে যদি বিয়োগ করা হয়, মানে 2 থেকে যদি 0 বিয়োগ করা হয়, তাহলে ফলাফল কি হবে? তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে আনসার কি হবে? অপশন ডি, 2 হবে। ঠিক আছে, খুব সিম্পল। নেক্সট পরেরটা ওই একই টাইপের একটা সিরিজ দেওয়া আছে। কি বলা হয়েছে একবার দেখি, কতগুলো সংখ্যা আছে যার প্রতিটি একটি প্রতীক দ্বারা অবিলম্বে পূর্বে এবং একটি সংখ্যা দ্বারা অবিলম্বে অনুসরণ করে। মানে কি একই সেম কোশ্চেন, বলছে কতগুলো আগে তোমার চিহ্ন থাকবে আর কতগুলো এমন চিহ্ন আছে যার আগে একটা চিহ্ন থাকবে আর পরে একটা সংখ্যা থাকবে, এরকম কোশ্চেন। আগের কোশ্চেন রিপিট। এখানে দেখতে পাচ্ছি এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজের আগে দেখো হ্যাশ সাইন রয়েছে, পরে একটা সংখ্যা রয়েছে 4 রয়েছে। আর কোথাও খুঁজে পাচ্ছি, হ্যাঁ এখানে এটা, তার আগে একটা দেখো সাইন রয়েছে, তারপরে একটা সংখ্যা রয়েছে। আর কিন্তু কোথাও এরকম পাবে না, তাহলে দুটো পেলাম, তাহলে এখানেও দুটো পেলাম, অপশন সি এরটা হবে রাইট আনসার। এটা হলো কত নাম্বার, এটা গেল 5, এটা নেক্সট হলো 6। নেক্সট চলে আসবো আমরা 7 নাম্বার কোশ্চেনে। একটা সিরিজ দেওয়া আছে 401, 400, 397, 392, 385। বলছে নেক্সট নাম্বারটা কি আসবে। দেখো নাম্বারগুলো ধীরে ধীরে কমছে। কতটা কমেছে, প্রথমে 1-এর গ্যাপ 1 কমেছে, তারপর দেখো আবার 3 কমেছে, 400 থেকে 397 3 কমেছে, 397 থেকে 392 5 কমেছে। তাহলে কিভাবে কমছে দেখো, অড নাম্বারে কমছে, 1, 3, 5, তারপর এটা দেখো 7 কমেছে, 392 থেকে 385 7 কমেছে, তারপর এটা নিশ্চয়ই তার মানে কি কত কমবে, 9 কমবে। তো 9 যদি কমে তাহলে লাস্ট ডিজিটটা তাহলে 6 হবে, 6 রয়েছে অপশন এ, তাহলে 376 হবে হচ্ছে রাইট আনসার। 376 রয়েছে অপশন ডি তে, অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 8। বলছে যদি মাইনাস মানে ডিভিশন, যোগ মানে দিয়েছে গুণ, গুণ মানে দিয়েছে যোগ, আচ্ছা মানে গুণ মানে যোগ, যেখানে গুণ দেখবো সেখানে যোগ বসাবো, যেখানে যোগ দেখবো সেখানে গুণ বসাবো। আর বিয়োগ মানে ভাগ, আবার এখানে দিয়েছে ভাগ মানে বিয়োগ, মানে যেখানে বিয়োগ দেখবো সেখানে ভাগ বসাবো, আর যেখানে ভাগ দেখবো সেখানে বিয়োগ বসাবো। বলছে নিম্নলিখিত সমীকরণের প্রশ্নবোধক চিহ্ন স্থানে তাহলে কি আসবে, তাহলে যেখানে ভাগ দেখবো সেখানে বিয়োগ বসাবো, তাহলে 5 - 39 আর গুণ দেখলেই যোগ 1407। মাইনাস দেখলে আমরা কি করব, ভাগ, আর গুণ থাকলে যোগ, আর বিয়োগ থাকলে কি হবে, বিয়োগ থাকলেও ভাগ। সিম্পলিফিকেশনের রুল অনুযায়ী আগে ভাগের কাজ হয়, তাহলে আগে ভাগগুলোকে সারবো। তাহলে 5 - 39 প্লাস এটাকে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 × 4 = 12, 3 × 6 = 18, 3 × 9 = 27, 469 প্লাস ভাগের কাজ হবে, তাহলে ভাগ করি, 5, 7, 8। তো যোগ হবে কোনটা, এইটা এটা এটা যোগ হবে, ঠিক আছে, এই তিনটে যোগ হবে, তাহলে এটার সাথে এটা যোগ হলে কত হবে, 474। 474 এর সাথে 578 যোগ হবে, 1052। সেখান থেকে আরো কি মাইনাস হবে, 39 মাইনাস হবে। তাহলে
তাহলে 1013 হয়ে যাবে হচ্ছে আনসার, রয়েছে অপশন সিতে, অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। 7 জন রয়েছে, এফ জি এইচ আই জে কে আর এক্স, একটা গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে আছে। তো একটা গোলাকার টেবিল, 7টা পজিশন, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। এইচ এফ এর ঠিক ডান দিকে বসে আছে, এইচ এফ এর ঠিক ডান দিকে। এইচ এফ এর ঠিক ডান দিকে, এটা হচ্ছে এইচ। এক মিনিট, এইচ এফ এর ঠিক ডান দিকে বসে আছে। এইচ এর বাঁ দিক থেকে গণনা করলে এইচ আর জি এর মাঝখানে 3 জন আছে। এইচ এর যদি বাঁ দিকে আসি তাহলে এইচ আর জি এর মাঝখানে 3 জন থাকবে, তাহলে 1 2 3 ঘর ছেড়ে এখানে জি বসবে। এক্স এফ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে, এক্স এফ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে আছে এক্স। আই কে এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে আই কে কে এর ঠিক ডান দিকে বসতে হবে, আই কে কে এর ডান দিকে বসতে হবে। কে এর বাঁ দিক থেকে গণনা করলে, কে এর যদি বাঁ দিক থেকে গণনা করি, এই সাইডে বাঁ দিক থেকে গণনা করলে জে এবং কে এর মাঝখানে কতজন আছে, আচ্ছা জে এর পজিশনটা এইটা, তাহলে জে আর কে এর মাঝখানে আছে কত, 2 জন আছে, বাঁ দিক থেকে গণনা করলে 2 জন আছে, তাহলে অপশন এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ব্লাড রিলেশন থেকে বলছে, একটা ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলছে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলছে যে তার মায়ের একমাত্র পুত্র, তাহলে দেখছি এইভাবে দেখো কি বলছে, যে তার মায়ের একমাত্র পুত্র আমার মায়ের শ্বশুর। ভালো করে শোনো কি বলা হচ্ছে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলছে যে তার মায়ের একমাত্র পুত্র, তার মানে হচ্ছে ওই পুরুষের মায়ের একমাত্র পুত্র মানে ওই পুরুষটাই, পুরুষের মায়ের একমাত্র পুত্র মানে ওই পুরুষটার কথাই বলছে, তাহলে পুরুষটা তার মায়ের শ্বশুর, তাহলে ওই যে পুরুষটা মানে যে ম্যান, আমার মায়ের মানে তাই মহিলাটার যে মা, তার মায়ের শ্বশুর, ঠিক আছে, তার মায়ের শ্বশুর কথার মানে হচ্ছে কিনা যে তাহলে এম এর সাথে ডাব্লুর সম্পর্কটা কিন্তু, এম কিন্তু ডাব্লুর কি হয়ে যাবে, দাদু হয়ে যাবে, তাই না। ডাব্লুর মায়ের শ্বশুর, ডাব্লুর মায়ের শ্বশুর কথা মানে কি, তাহলে ডাব্লুর যে বাবা তার বাবা, ডাব্লুর বাবার বাবা, ঠিক আছে, তাহলে বাবার বাবা মানে কি হয়ে যাবে, আনসার দাদু হয়ে যাবে, তাহলে আনসার ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। বুঝতে পেরেছো সবাই? তাহলে এতটা পর্যন্ত আমরা কোশ্চেন সলভ করলাম, 10 পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু নেক্সট আরো কিন্তু রিজনিং এর ক্লাস নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আগেও বলেছি, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।